ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রাপ্ত বয়স হয়ে গেছেন, তার বিবাহের প্রয়োজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে যায়, দেখি যে বাজারের মধ্যে এমন একটা সুন্দরী মহিলা, দেখতে অনেক সুন্দর, উঁচা লম্বা, সব দিক দিয়ে সুন্দর দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ওই মেয়েকে দেখে পছন্দ হয়ে গেছে, তার মেয়েকে পছন্দ হয়ে গেছে। যা বলতেছে, এই মেয়েটা কার? কয় মেয়েটা আমার। কয়ের দাম কত? কত দাম দিতে হবে? কয় বাজারে যখন ভালো জিনিস থাকে, ভালো জিনিসটা ভালো দাম দিয়ে কিনতে হয়। এই মেয়েটা রূপে গুণে উঁচা লম্বা, সব দিক দিয়ে সুন্দর দেখা যায়, এই মেয়েটা আমার দরকার। দাম যা চা তাই দিব, কিন্তু মেয়েটা দরকার। কত দিতে হবে? এত দিতে হবে। ঠিক আছে, যা চাইছি সব দিয়ে ওই মহিলাকে কিনে নিয়ে গেছেন। বাড়িতে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের ন্যায় সকালবেলা বকরি, ছাগল, ঘোড়া নিয়ে মাঠে চড়াইতে যায়। এইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি মানুষের কাছে শুনতে পায় যে মক্কা নগরী একজন খারাপ লোক আছে, এত জঘন্যতম খারাপ, তার মতো খারাপ আর মক্কা নগরীতে নাই। সবার কাছে যখন এই কথা মুখে মুখে বলতে শুনে, তখন তার মনের ভিতরে একটা দেখার আকাঙ্ক্ষা জাগে যে এই লোকটা খারাপ, এত জঘন্যতম খারাপ, এই লোকটাকে একটু দেখার দরকার আছে। কিন্তু ভাইরা আমার, আপনাদের এলাকার মধ্যে কোনো মানুষ যদি খারাপ হয়ে যায়, যদি জঘন্যতম খারাপ হয়, সবার মুখে মুখে একটাই কথা বলি যে অমুকের ছেলে খারাপ, মদ খায়, গাঁজা খায়, নেশা করে, আরো বিভিন্ন গুনাহ আড্ডার মধ্যে থাকি। তখন তার নামটা কিন্তু সবার মুখে মুখে ছড়ে যায়। আবার যদি একটা ভালো মানুষ থাকে, ভালো মানুষ থাকলেও তার নামটা সবার মুখে মুখে ফুটে ওঠে। যমুকের সন্তান ভালো, তার চরিত্র, তার আখলাক, সব দিক দিয়ে ছেলেটা ভালো, একদম ভদ্র ছেলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি চিন্তা করেছেন, মক্কা নগরী এত পবিত্র জায়গা, এই জায়গার মধ্যে একজন খারাপ লোক, এই লোকটা আমাকে দেখার দরকার। মনে মনে চিন্তা করছে যে কবে, কোন দিন, কখন যাওয়া যায়। ওমরের বিবি বলতেছি, আমার স্বামী যখন সকালবেলা বকরি ঘোড়া নিয়ে মাঠে চলে যায়, এর ফাঁকে আমি মক্কা নগরীতে যায়া ওই মানুষটাকে দেখে আবার চলে আসবো, যাতে ওমরের খোঁজ না পায়। কথা মাফিক পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকালবেলা নাস্তা পানি করে, দুপুর বেলার নাস্তা দিয়ে দিছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা খানা দানা করা পরে মাঠে চলে গেছেন। আবার সন্ধ্যায় ফিরবেন। এই ফাঁকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তাকে বিদায় দেওয়ার পরে তার বিবি আস্তে আস্তে মক্কা নগরীতে ঢুকছেন, মক্কার দিকে হাঁটা আরম্ভ করেছেন। মক্কার কাছাকাছি যখন চলে গেছি, মক্কার কাফেরেরা এই মেয়েকে দেখি তাক লাগায় চায় আসি, আর বলতেছে এটি কার মেয়ে হইতে পারে, কার স্ত্রী হইতে পারে, এরকম সুন্দর মহিলা তো আর দেখি নাই, এরকম কার বিবি হইতে পারে, এই মক্কা নগরীতে কেন ঢুকছে? সবাই বলা বলি আরম্ভ করে দিয়েছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আস্তে আস্তে মক্কার ভিতরে যখন ঢুকেছেন, মক্কা ঢুকে যায় দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম বসে বসে তেলাওয়াত করছে। যখন কুরআনুল কারীম তেলাওয়াত করছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলে না। এর ফাঁকে যখন ওই মহিলা বাড়ি থেকে রওনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও জিবরাইল, আমার বন্ধুকে যায় বলো এই মক্কায় একজন মহিলা প্রবেশ করেছে আপনাকে দেখার জন্য, তার নামটা অমুক, অমুকের স্ত্রীর রূপ অমুক গ্রাম থেকে চলে আসছে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানায় দিলেন। আবার এই মহিলা আল্লাহ রাসূলের পিছনে যখন দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলেন না। আল্লাহ রাসূল কুরআনুল কারীম তেলাওয়াতটা বন্ধ করে বলতেছি, এ মহিলা, তোমার নাম নাকি অমুক, তুমি অমুক গ্রাম থেকে এই মক্কায় ঢুকে গেছো, তুমি অমুকের স্ত্রী, অমুকের মেয়ে। যখন এই কথা বলেছেন, ওই মহিলা অবাক হয়ে গেলেন, যার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, কথাবার্তা হয় নাই, এই পুরুষ, এই মানুষটা আমার নাম জানলো কিভাবে? আমি অমুকের মেয়া, অমুকের স্ত্রী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখার জন্য মক্কা নগরীতে ঢুকে গেছি, এটি জানলো কিভাবে? তিনি অবাক হয়ে গেলেন। এবারে মহিলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, তার মতো খারাপ আর মানুষ এই জগতে হইতে পারে না, মক্কা নগরীতে তার মতো খারাপ আর মানুষ নাই, এই লোকটা কি? আল্লাহ রাসূল বলেন, এই লোকটা হলে আমি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বলতেছে যে আপনি কি এমন খারাপ কাজ করেন যে খারাপ কাজ করার কারণে মক্কার অনেক মানুষ আপনার নামে অপবাদ দেয়, পরনিন্দা করে, আপনাকে ভালো পায় না, আপনার নামে বদনাম ছড়ায়, আপনি কি এমন খারাপ কাজ করেন? আল্লাহর নবী বলেন, এই যে দেখতেছো কুরআনুল কারীম আমি তেলাওয়াত করছি, পবিত্র কুরআনুল কারীম আমি তেলাওয়াত করে করে মানুষের কানে কানে পৌঁছায় দেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এক, আল্লাহ রাসূল আমাকে রাসূল বলে স্বীকার করো, মানো। তোমরা যদি কালিমা পড়ো, তোমরা যদি এক আল্লাহকে মানো, তোমরা কামিয়াব। আর যদি এক আল্লাহকে না মানো, তাহলে তোমরা ধ্বংস অনিবার্য। কই আমি এই কালিমা মানুষের কানে কানে পৌঁছে দেওয়াটাই যদি আমি অপরাধ হয়ে থাকি, তাহলে আমি অপরাধী সাব্যস্ত। ওমরের বিবি বলতেছে, এটা তো কোনো খারাপ কাজ না, এটা তো ভালো কাজ। কুরআনুল কারীম তেলাওয়াত করেন, এতে এত মজা লাগে। আমি শোনার পরে আমার মনটা অন্য ধরনের হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে এটা কোনো সাধারণ কোনো কবির লেখা বই না, হতে পারে না, এটা কোনো সাধারণ কবির বই হইতে পারে না, এটা ওই মালিকের কালাম, যেই মালিক এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখছি সব কিছু সৃষ্টি করতে ওই মালিক, ওই মালিকের কালাম, ওই মালিকের কালাম। ওইটা তো কোনো খারাপ কাজ দেখি না। আপনি যেমন খারাপ কাজ করেন, তো কোনো খারাপ কাজ হইতে পারে না। আল্লাহ রাসূল বলেন, হে মহিলা, কুরআনুল কারীম তেলাওয়াত করে মানুষকে শোনা নাই দেই, এটি যদি আমার অপরাধ হয়ে থাকে আমি অপরাধী। এবারে মহিলা বলতেছে, গো আল্লাহর নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা কোনো সাধারণ কোনো বাণী হইতে পারে না। আমি বুঝতে পেরেছি যে মালিক আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, সেই মালিকের কালাম। আপনি কোনো খারাপ কাজ করতে পারেন না। ও আল্লাহর নবী, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন,
আমিও মুসলমান হইতে চাই। এবার এই মহিলা এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলা, তোমার স্বামী যে রাগী মানুষ, যদি শুনে যে তুমি মুসলমান হয়ে গেছো, তাহলে তোমার স্বামী তোমার গর্দান কেটে ফেলবি। তুমি চিন্তা ভাবনা করে দেখো যে তুমি মুসলমান হওয়ার পরে মুসলমানিত্ব ঠিক রাখতে পারবে কিনা। তুমি মুসলমান হইবা ঠিক, কিন্তু তোমার স্বামী যে রাগী মানুষ, যদি একবার শুনে ফেলে যে তুমি মুসলমান হয়ে গেছো, তোমার স্বামী তোমার গর্দানও কাটতে পারে, দুনিয়াটা রাখবে না, দুনিয়া থেকে শেষ করে দিবে। এই মহিলা বলে, আল্লাহ রাসূল, আমার জান যাইতে পারে, আমার মৃত্যু হইতে পারে, কিন্তু আল্লাহ রাসূল, আমি যদি একবার কালিমা পড়ে নেই, একবার যদি মুসলমান হয়ে যাই, ঈমান যদি একবার আনি আল্লাহ তাআলার উপর, এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই মালিক সৃষ্টি করেছেন, ওই মালিকের নাম যদি আমি একবার আমার অন্তর ভিতরে নিতে পারি, আমার জান যাইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু তারপর আমি মুসলমান হইতে চাই, আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ হইতে চাই। উমর আমাকে যত কষ্টই দেখ না কেন, আমি মুসলমান থেকে বঞ্চিত হব না। ওগো আল্লাহর নবী, আর দেরি নয়, আমি বুঝতে পেরেছি, আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে কালিমাই তাইয়্যিবা, কালিমাই শাহাদাত পড়ায় দিলেন, মুসলমান বানায় দিলেন। এই মহিলা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এক, আল্লাহ দ্বিতীয় হইতে পারে না। এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন একমাত্রই মালিক, ওই মালিক। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে শেষ পয়গম্বর হিসেবে ঘোষণা দিলাম, আপনি শেষ পয়গম্বর, শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমায়ে শাহাদাত পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো আল্লাহর নবী, আমি আবারও সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শাহাদাত, কালিমায়ে তাইয়্যিবা পরে মুসলমান বানিয়ে দিলেন। এবার ওই মহিলা বলতেছে, আল্লাহর নবী, আমি তো মুসলমান হয়ে গেলাম, কিন্তু বাড়িতে যাই কি নিয়ে থাকবো, কি তেলাওয়াত করব? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা, তুমি এই জায়গার মধ্যে বসো। বসার পরে আল্লাহ রাসূল সূরাতুল ইয়াসিন, কুরআনুল কারীমে সূরাতুল ইয়াসিন আছে না নাই? সূরাতুল ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনায় দিলেন। আল্লাহর নবী বলেন, এই মহিলা বলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহর নবী সূরাতুল ইয়াসিন পুরা সূরাটাই তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আর বলে দিলেন, যাও মহিলা যাও, তোমাকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শুনিয়ে দিলাম, তুমি বাড়িতে বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকবা। বাড়িতে যাওয়ার পরে নিয়ম মাফিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন যেভাবে তাকে নাস্তা পানি করায়, দুপুরে বেলা নাস্তা দিয়ে মাঠে
পাঠায় দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা নাস্তা পানি করে গরু ছাগল ঘাস, গরু ছাগল এবং কি ভেড়া ঘোড়া নিয়ে মাঠে চলছেন। এইদিকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঠে চলে গেছেন, এই মহিলা উযু করে ঘরের দরজাটা বন্ধ করে ঘরের মধ্যে বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছেন। যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আরম্ভ করে দিয়েছেন, এমন সুন্দর তেলাওয়াত, এই তেলাওয়াত শোনার জন্য আশেপাশে সকল লোকজন এসে ভিড় জমায় আছে। যে এই তেলাওয়াত কোত্থেকে আসে? এত সুন্দর তেলাওয়াত আগে তো কোনোদিন শুনি নাই, এটা কে তেলাওয়াত করে? ঘরের মধ্যে বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছেন। এলাকার সকল লোকজন কানটা বেড়ার সাথে লাগাইয়ে তেলাওয়াত শোনা আরম্ভ করে দিয়েছেন। চতুর সাইডে বেড়ার সাথে কান লাগাইছেন না তেলাওয়াত শুনছেন। সকালে কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য আসি, সারাদিন পার হয়ে যায়, কোনো রান্না বান্নার কোনো খবর থাকে না। কোরআনুল কারীম এমন একটা কালাম, এমন একটা বাণী, যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, যে কোরআনুল কারীম হেফজ করেছেন, তারা কোরআনুল কারীমের তেলাওয়াতের মজা বুঝে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেন ঘরের মধ্যে বসে বসে, উতবা সাইবা বড় বড় ইহুদি বেঈমান নাস্তিকরা আল্লাহ রাসূলের তেলাওয়াত শোনার জন্য কান লাগায় আছে। সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত চলে গেছে, কিন্তু তেলাওয়াত তারা শুনতে আছে, কোনো খবর তাকর নাই। এমন একটা তেলাওয়াত, এমন একটা বাণী, যে বাণী তেলাওয়াত করলে তেলাওয়াত শুনতে মজা যায়, তেলাওয়াত করতেও মজা লাগে। এটা একমাত্র শুধু যারা কোরআনুল হাফেজ হয়েছেন তারা তেলাওয়াতের মজা বুঝবে। যারা তেলাওয়াতের কোরআনের হাফেজ হয় নাই তারাই মজা বুঝবে, তারাই মজা বুঝবে না। তদ্রূপ ভাবে মহিলা ঘরের মধ্যে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে। এলাকার লোকজন কান লাগাই তেলাওয়াত শোনা আরম্ভ করে দিয়েছে। একদিন, দুই দিন, তিন দিন যায়, 4 দিন 5 দিনের মাথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়া ছাগল বকরি নিয়ে মাঠে চলে গেছে, এই ঘোড়াটা ঠিক দুপুর বেলা পাগলামি আরম্ভ করে দিয়েছে। ঘোড়াটা একমাত্র পুষ বানানো যায় একটা চাবুক আছে, চাবুক ছাড়া কিন্তু ঘোড়ার পুষ বানানো যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছেন, আমি তো চাবুক নিয়ে আসি নাই, চাবুক তো ভুলে বাড়িতে রেখে আসছি। ঘোড়াটাও তো পাগলামি আরম্ভ করে দিয়েছে। এই ঘোড়াটাকে সামলাইতে হলে ওই চাবুকের আমার প্রয়োজন, দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসছে। আসার পরে দেখি বাড়ির ভিতরে অনেক লোকজন দেখা যায়, সকল লোকজন ভিড় জমায়েত করা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢোকার আগেই দেখি বাড়ির ভিতরে অনেক লোকজনের সমাগম দেখা যায়। চিন্তা করেছেন ওমর, না জানি আমার বাড়িতে কি হয়ে গেছে, না জানি আমার বিবির কোনো কিছু হয়েছে, না জানি আমার মার কোনো কিছু হয়েছে, কি হয়েছে চিন্তা করে পারছে না। আবার বাড়ির ভিতরে যেয়ে তার মাকে ডাকলেন, মা, ও মা, মাগো তুমি কোথায়, আমার বাড়িতে কি হয়েছে? মা ঘর থেকে বের হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে যায়, মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ায় আছে, কোনো কথা বলে না। ওমর বলেছে, মা, ও মা, কি হয়েছে বাড়ির ভিতরে বলো না। কিন্তু তার মা কথা বলে না। মা শেষ পর্যন্ত বলছে, বাবা গো, ও বাবা, আমি যদি সত্য কথাটা বলে দেই তাহলে বাবা তুমি আমাকে গর্দান কেটে ফেলবা, বলা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই।
তোমার কোনো চিন্তা নেই মা। ও মা, তুমি নির্ভয়ে তুমি বলতে পারো, কোনো টেনশন নেই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বলতেছি, বাবা গো, ও বাবা, তুমি যখন মাঠে চলে যাও, তোমার স্ত্রী গত 5 দিন 4 দিন আগে মক্কা নগরীতে যাইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, মুসলমান তো হয়ে গেছে, কিন্তু ঘরের ভিতরে দরজা আটকায়া কি জানি তেলাওয়াত করে। এই তেলাওয়াতটা এত মধুর লাগে, আমি নিজেও তার তেলাওয়াতটা কান লাগায় লাগায় শুনি, এলাকার লোকজনও কান লাগায় লাগায় তেলাওয়াতটা শুনি। এতে এত সুন্দর মধুর তেলাওয়াত আর জীবনে কোনোদিন তো শুনি নাই। তোমার বিবির তেলাওয়াত শুনে শোনার জন্য এলাকার সকল লোকজন এসে ভিড় জমাত হয়ে যায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেছে, যে ইসলাম ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, রাগ হয়ে গেছে। হ্যাঁ বিবি, তুমি নাকি মুসলমান হয়ে গেছে? আবার বিবি বলতেছে, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। তুমি কেন মুসলমান হয়ে গেলা? তুমি কি জানো না আমার বাপ দাদা 14 গোষ্ঠী যে ধর্ম পালন করে গেছে, আমরাও সেই ধর্ম পালন করব। তুমি কেন মুসলমান হয়ে গেলা? কেন তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যায় কালিমা পড়লা? তোমাকে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের ভিতরে তুমি কালিমাটা ছাড়বা, না হলে তোমাকে জানে মেরে ফেলবো। তো তোমাকে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের ভিতরে তুমি কালিমাটা ছেড়ে দিবা, দিনটাকে ছেড়ে দিবা, ঈমান ছেড়ে দিবা। যদি ঈমান না ছাড়ো, যদি দিন না ছাড়ো, কালিমা না ছাড়ো, তাহলে তোমার এই দুনিয়াতে আর রাখবে না। ওমর বিবি বলতেছে, ওমর 3 দিন কেন, 3 ঘন্টাও যদি আপনি আমাকে সময় দেন, যেই কালিমা একবারে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা ছাড়তে আমি কোনোদিন রাজি না। আমার জান যাইতে পারি, তুমি আমাকে কষ্ট দিতে পারো, কিন্তু কালিমা ছাড়তে আমি রাজি নই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাগ আরো বেড়ে গেলেন, তার রাগ আরো মেজাজ বেড়ে চলছে। কি কও? তো কয়, তুমি যদি কালিমা না ভুলে যাও তাহলে তোমাকে এই দুনিয়া থেকে শেষ করে দিব, তোমাকে কাটে টুকরা টুকরা করে ফেলবো। কয়, ওমর তুমি আমাকে কেটে টুকরা টুকরা করতে পারো, তুমি আমাকে যতই যন্ত্রণা দাও, কিন্তু একবার যেহেতু পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখো, তোমাকে আমাকে গাছ গাছরা পশু পাখি যা কিছু দেখি, সব কিছু একমাত্র ওই মালিক সৃষ্টি করেছেন। আমি ওই মালিকের গোলামি করব, আমি ওই মালিককে এক আল্লাহ বলে স্বীকার করি। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগে আরো গুম্বা হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি রে, আমি তোমাকে অনেক টাকা দিয়ে কিনেছি, তোমাকে আমি অনেক মহব্বত করি, ভালোবাসি। এ বিবি, তুমি এই কথা বলো না, তুমি এখনো সময় আছে, তুমি আমাদের দলে ফিরে আসো। ওমরের বিবি বলতেছে যে, ওমর আমি যেহেতু একবার কালিমা পড়েছি আর ছাড়তে রাজি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির হাতটা খেজুর গাছের সাথে বেঁধে রাখছেন, খেজুর গাছের সাথে এমন বাধা বাঁধছেন, হাতটা পিছনে দিয়ে হাতের মধ্যে পেরাক লাগাইছে। হাতের মধ্যে যখন পেরাক লাগাইছেন, তার শরীর থেকে রক্তগুলা ঝরে ঝরে জমিনে পড়ে যাচ্ছে। এবার ওমর বলতেছে, বিবি রে, তোমার প্রতি আমার অনেক মায়া লাগে, তুমি এখনো যদি জানে বাঁচতে চাও তাহলে কালিমাটা ভুলে যাও। ওমরের বিবি বলতেছে, হে ওমর, আমার জান যাইতে পারে কিন্তু কালিমা ছাড়তে রাজি নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে দৌড়ে যায়, ওই ঘোড়ার যে চাবুকটা ছিল এই চাবুকটা নিয়ে আসছে। আনার পরে বলতেছে, বিবি
তুমি যদি কালিমা না ভুলো তাহলে এই যে চাবুকটা, যে চাবুকটা ঘোড়ার পিঠে মারা হয়, সেই চাবুক দিয়ে তোমার পিঠিতে মারা হবে। আর চাবুকটা এমন চাবুক, একবার যখন আঘাত করে শরীর থেকে রক্ত মাংসগুলো আবার চলে আসে, শরীরটা ছিদ্র ছিদ্র হয়ে যায়। এই চাবুক দিয়ে তোমাকে প্রহার করা হবে। ওমরের স্ত্রী বলতেছে, ওমর তুমি আমাকে মারতে পারে, কিন্তু আমার কোনো দুঃখ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বিবিকে চাবুক দিয়ে এমন মারা আরম্ভ করে দিয়েছেন, পিঠির মধ্যে ক্ষত বিক্ষত করেছেন। যখন চাবুকটা মারে, চাবুকটা যখন উঠায়, উঠানোর সাথে সাথে চাবুকের সাথে গোশতগুলো উঠে যায়, চামড়াগুলো উঠে যায়। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা মারি, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা মারি, ওমরের বিবি বলতে ওমর বিবি মুস্কি মুস্কি হেসে দেয়। আর যখন চাবুকটা উঠায়, তখন ওমরের বিবি চোখ থেকে পানি ঝরে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে বললেন, ও বিবি, আমি যখন তোমাকে আঘাত করি তখন তুমি মুস্কি মুস্কি হাসো, আর যখন চাবুকটা উঠাই তুমি অঝরে পানি ছেড়ে দাও, কারণটা কি বুঝলাম না। ওমরের স্ত্রী বলে, ওমর আমি তোমার এই দুইটা কথার জবাব দিতে পারি, কিন্তু তার আগে আমার একটা শর্ত হলো, আমার অনেক পিপাসা লেগে গেছে, আমাকে একটু পানি খাওয়াও। আমার পিপাসা কলিজা ফেটে যাচ্ছে, এক গ্লাস পানি খাওয়াও। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে এক গ্লাস পানি নিয়ে আসলেন। আনার পরে যখন তাকে দেয়া হলো, বিবি যখন পানিটা মুখে দিবে, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা থাপ্পড় দিয়ে গ্লাসের দা ফেলাই দিয়েছেন, আর বলতেছি তোমাকে পানি খাওয়ানো যাবে না। তুমি যদি এখনো বলো যে কালিমা আমি ছেড়ে দিয়েছি, আমাদের দলে আসবা, তাহলে তোমাকে পানি খাওয়ানো হবে। ওমর এই বলতেছে, ওমর তুমি আমাকে প্রশ্ন করেছিলা যে তুমি যখন চাবুক মারো আমি মুস্কি মুস্কি হেসে দেই, আর যখন চাবুকটা উঠাও আমি যখন চোখ দিয়ে পানি ঝরি। হে ওমর, এই জন্য হাসি, তুমি যখন আমাকে পিঠির মধ্যে আঘাত করো, আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক আমাকে আমার সামনে জান্নাতের ঘরটা সামনে উপস্থিত করা হয়, আমি জান্নাতটা দেখে 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 মুস্কে মুস্কে হাসি। সুবহান। তুমি যখন আমাকে আঘাত করো, আল্লাহ পাক জান্নাতটা আমার চোখের সামনে এনে দেয়, তখন আমি জান্নাতের নাজ নিয়ামত দেখে আমি মুস্কি মুস্কি হাসি। আবার যখন যখন চাবুকটা উঠাও আমি কান্দি, চোখের পানি ছেড়ে দিই। তুমি যখন চাবুকটা উঠাও তখন জাহান্নামটা আমার চোখের সামনে এসে যায়, আমি জাহান্নামের ভয়াবহ দেখি, জাহান্নামের আযাব দেখে আমার চোখ দিয়ে ওঝরে পানি পড়ে যায়। হে ওমর, আমি তোমার কাছ থেকে এক গ্লাস পানি খেয়েছিলাম, চাইছিলাম, কিন্তু তুমি পানিটা খাইতে দাও নাই। ওমর আমি তো দুনিয়া থেকে চলে যাব, তবে একটা কথা আমি বলে যাই যে ওমর, তুমি যদি মুসলমান হয়ে মারা যাও, তাহলে তুমি যতগুলো বেদ দিয়ে আমার শরীরের মধ্যে আঘাত করেছ, সমস্ত আঘাতের বিনিময়ে আপনার আমলনামার নেক লিখে দিয়ে দিবেন। আর যদি মুসলমান না হয়ে মারা যাও, যদি বেদিন হয়ে মারা যাও, ইহুদি বেঈমান নাস্তিক হয়ে যদি মারা যাও, তাহলে তুমি ওমর জেনে রাখো, যতগুলি আঘাত তুমি আমার পিঠির মধ্যে করেছ, সবগুলি আঘাত আমি তোমার পিঠির মধ্যে আঘাত করব। হে ওমর, তোমার কাছে এক গ্লাস পানি চাইছিলাম, তুমি তো পানি আমাকে খেতে দাও না। হে ওমর, কাল কিয়ামতের ময়দানে এক গ্লাস কেন, আল্লাহ পাক আমাকে হাউজের কাউসারে পানি পান করায় দিবেন শত শত গিলাস। এই জন্য ভাইরা আমার, আমি আয়াতটা যে তেলাওয়াত করেছিলাম, এক নাম্বার হলো ঈমান। এখন চিন্তা করে দেখেন আমাদের ঈমান আর তাদের ঈমান কি এক? শর্ত হলো যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে ওই ব্যক্তিরা বাদ ব্যতীত আর সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ঈমান আনতে হবে, পাকা ঈমান। আজকে আমাদের ঈমান হলো কি, কসুর উপরে, কসু পাতার উপর পানি রাখলে যেরকম পানিটা ঝরে পড়ে যায়,
আমাদের ইমানটা হয়েছে এরকম এরকম ইমানের কথা বলে নাই, ওই ইমানের কথা বলেছে যারা প্রাকৃতিকভাবে ইমান আনছে, হ্যাঁ যারা ইমানদার, যারা মুত্তাকি পরহেজগার, যারা আল্লাহর হুকুমগুলো মানে, তারা বিদ্যুৎ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। যাই হোক, সময় নাই, আর বাদ বাকি তিনটা ইনশাআল্লাহ আগামী জুমা করব।